মুসলমানদের জন্য এই জমিন ইসলামী আন্দোলন করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে মুসলমান হিসেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন কয় 40? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? কোরআন। আরো ধরে বলেন কোরআন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন তো দেখ আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 134 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাধ্যে যদি জীবন পরিচালনা করো আর যদি তোমরা শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে। আর যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে আল্লাহ তাদের 2 চোখগুলোকে অন্ধ করে কানা করে ওই হাসরের ময়দানে আল্লাহ তাদের উত্তোলিত করবে। নাউযুবিল্লাহ বলেন। এ যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দিবে কে? আল্লাহ। আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনারা রেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই যে যশোরে আপনাদের বেনাপোলেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? গন্ধ। আর একটু জোরে বলেন গন্ধ। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, ফকি, মুফতি, মুহাদ্দিস, খতিব, সব ভাইকে ডাক দিয়ে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে না? কথা বলেন হবে? আচ্ছা, আপনাদের যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি থু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, স্বামীর আইন, স্ত্রীর আইন, চাচার আইন, চাচির আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যুদ্ধ এবং ঝাঁটাপিটা করে
করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনের শান্তি আসতে পারে? তাহলে এই কোরআন কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? অন্তত আগামী নির্বাচন পর্যন্ত জামাত বলেন, বিএনপি বলেন, চরমোনাই আর হেফাজত বলেন, আমাদের মধ্যে দলাদলি করলে চলবে না, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আর আমরা নিজেরা যদি দলাদলি করি, স্বৈরাচার হাসিনা বলতেছে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কথা কন না কে? ও ঢুকবি, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, ওটাই ঢুকে দেবো আয়না ঘরে। আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ওজনেই বুবু কাজের কাকার অবস্থা খারাপ ধরবে যে বাবার। আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব ছেলের ভেতর বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমন আজান যখন হতো এইরকম বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, স্বৈরাচারের এমপি মন্ত্রী দোসর যারা গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই 3 জন হলো হুজুকে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখের মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। সবাই একসঙ্গে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো, সংসদে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে
বলেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? নাফিকের। আর একটু জোরে বলেন। নাফিকের। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন যে কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। রাজি আছেন তো ইনশাল্লাহ? ওই যে দাঁড়িয়ে আছে ওই লোকটাকে বসেন, বসেন দেখি বসেন। আমার দিকে লক্ষ্য করেন, যশোরের মুসলমান গভীর মনোযোগ, চিৎকার করে বলেন আলেমদের পক্ষে আছে কে? আল্লাহ। আরো ধরে বলেন আল্লাহ। ওই স্বৈরাচার আলেমদেরকে হত্যা করেছে, দাড়িটুপিওয়ালাদেরকে গ্রেফতার করে জঙ্গিবাদের নাটক করেছে। আল্লাহর কি খেলা, আল্লাহ ওদেরকে দেশ ছাড়া করতে বাধ্য হয়েছে। এমনকি গভীর মনোযোগ লক্ষ্য করেন, এই বাংলাদেশে গত 16 বছরে আলেমদের বিরুদ্ধে অত্যাচার করলো ওই স্বৈরাচার হাসিনা। ওদের যেই আতুর ঘর ছিল ধানমন্ডি 32, গত 2 দিন আগে আল্লাহর কি খেলা ছাত্র জনতা ওই ধানমন্ডি 32কে মাটির সাথে মিশে দিয়েছে। এগুলো কার খেলা? এ জোরে বলেন, কার ফয়সালা? আল্লামা সাঈদী বলেছিল, তোমরা আমাকে ধর্ষণকারীর অভিযোগ দিয়েছো, তোমরা আমাকে জেলের মধ্যে ঢুকিয়েছো। আল্লাহর কাছে অভিশাপ দিয়ে আল্লামা সাঈদী বলেছিল, আল্লাহ তোমাদেরকে জাতির কাছে ন্যাংটা করে ছাড়বে। বর্তমানে তাই হয়ে গেছে। কিন্তু আমি একটা দাবি করতে চাই, ধানমন্ডি 32কে ভাঙা হয়েছে, কিন্তু মক্কার যেই আবু জেহেল ছিল, কাবা ঘরের পাশে আবু জেহেলের বাড়ি ছিল, ওই বাড়ি আর বাড়ি নাই। আল্লাহ আবু জেহেলের বাড়িকে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। কথা কর না কা? তামাম পৃথিবীর মানুষ মক্কাতে হজ উমরা করতে যায়, কোনো কিছু করুক আর না করুক, বেশি করে খায় আর আবু জেহেলের বাড়ির যে কাম সারে। আরো ধরে বলেন। সুতরাং বাংলাদেশ সরকারকে বলবো, শুধুমাত্র আবু জেহেলের বাড়ি পায়খানা নয়, এই বাংলাদেশে যারা আবু জেহেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে আলেমদের বিরুদ্ধে লাগিয়েছিল, ওই ধানমন্ডি 32কেও জাতীয় টয়লেট বানানো দরকার। আজকে আমরা দেখেছি ধানমন্ডি 32 যখন ভাঙা হলো, কিছু কিছু ছেলে পেলে 32-এর ইট নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তোমরা ইট নিয়ে যাচ্ছ কেন? সবাই বলতেছে ধানমন্ডি 32-এর ইট দিয়ে আমরা টয়লেট বানাবো। কেউ বলতেছে আমরা বাথরুমে রাখবো, কেউ বলতেছে এটা আমরা স্মৃতি হিসেবে রাখবো। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা চাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমার দিকে তাকান। তার কারণ গত 16 বছরে এরা যা যা করেছে, ফিরাউন নমরুদ আবু জেহেলকে ভার বানাইছে। বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক একটা কথা বলেছে, আপনাকে রাগ করতেছেন নাকি? উনি বলেছেন যে একটা গিলাসের ভেতরে আবু জেহেল, ফিরাউন নমরুদ, হামান, কারুন, এই 5 জনকে একটা গিলাসের মধ্যে রাখে একটা ঘন্টন মারলে একটা আবু জেহেল তৈরি হয়। আমার কথা কি বোঝেন নাই? বলতেছে একটা গিলাসের মধ্যে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, হামান, কারুনকে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনে তৈরি হয়। এইবার বুঝেছেন? তার মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেলের মতো যা যা চরিত্র ছিল, আমার দেশের আবিয়া বসরি হাসিনের ভেতরেও তা তা। আপনারা দেখেছেন গত 3 দিন আগে ধানমন্ডি 32 হামলা করার পরে ওই ধানমন্ডি 32-এর ভেতরেও আয়না ঘর খুঁজে পাওয়া গেছে। সেটা বলেন কি ঘর? মানুষের মাথা, মানুষের চুল, জুতো, ছাত্রদের স্কুল ড্রেস আয়না ঘরের পানির ভেতরে পাওয়া গেছে। তার মানে শুধু ক্ষমতার টিকে থাকার জন্য ওরা মানুষদেরকে পাখির মতো হত্যা করেছে। ওদের মনে সামান্য কোনো দয়া মায়া নাই। কিন্তু মনে কষ্ট লাগে, ধানমন্ডি 32 যখন ভাঙা হলো, আমার দেশের কিছু সুশীল সমাজ তারা বলতেছে ধানমন্ডি 32 এটা ভেঙে দেওয়া ঠিক হয়নি, বুলডোজার দিয়ে হামলা করা ঠিক হয়নি। এদেরকে বলতে চাই, আজ থেকে 10 বছর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাসা থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া কান্না করে করে বের হয়েছিল। তখন তোমাদের মানবতা কোথায় ছিল? আপনাদের এই যশোর সাতক্ষীরা শুধুমাত্র জামাত করার অপরাধে, বিএনপি করার অপরাধে বুলডোজার দিয়ে যৌথ বাহিনী জামাত বিএনপির নেতাদের বাড়ি ঘরকে ভেঙে মাটিতে মিশে দিয়েছিল। তখন তোমাদের মানবতা কোথায় ছিল? ও তখন তোমাদের মানবতা কাজ করেনি। এখন তোমরা সুশীল সেজেছ। বুঝতে হবে এগুলো স্বৈরাচারের দোষ। এদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার।
আসেন আর বেশি কথা আমি বলবো না, মূল আলোচনার দিকে প্রবেশ করব। চিৎকার করে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আমল ছেড়ে বসেন, ছেড়ে বসেন, নিচেই মাথা ঢোকানো, ছেড়ে বসেন, তাহলে পিছন দিক থেকে একজন এসে বসেন। ঠিক আমার দিকে লক্ষ্য করেন। যশোরের মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম হলো ইবাদত। গভীর মনোযোগ। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর সারা জীবন আমরা শুনলাম নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এর পেছনে কারণ কি? আমার যুক্তিগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। চিৎকার করে বলেন, এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? আরো জোরে বলেন। মসজিদে মসজিদে যাই, নিজেদের খাইয়া মানুষদেরকে দ্বীনের পথে ডাকে। ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। মাঝখান থেকে দুইজন উঠে আর কারা, আর এই যে দুইজন উঠে গেল আর কারা, কিসের পেশাব লাগছে? পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। কি মনে করছেন হক কথা সবার সহ্য হয়? খালি দেখেন কে কে উঠে যায়, পেশাব করে ফিরে নাইলি মনে করবেন ভেজাল আছে। আমার দিকে লক্ষ্য করেন। তাহলে তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে?